এক গ্লাস ঘু দিয়ে যদি আপনি শরবত তৈরি করেন এবং সেই শরবত যদি 10 জন মানুষ খায়, 10 জনেরই পেট খারাপ করবে। দর্শক, যদিও ভিডিওতে এমন ধরনের অশ্লীল বা কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করা যুক্ত না, তথাপিও বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে যেখানে এমন ধরনের বাক্য ছাড়া আর মানুষকে বোঝানোর শালীন বাক্য নাই। কারণ অবস্থা বুঝে ব্যবস্থা একটা কথা আছে, তাদেরকে তখন সেই মেডিসিন দিতে হয়। এই জন্য আমি ঘু শব্দটি ব্যবহার করেছি। কারণ আজকের বাংলাদেশে আপনারা খেয়াল করেছেন যে এই যে এনসিপি, জামাত, আমি যদি বিএনপি কেও বলি, বিএনপির অধিকাংশ এরা ওই একই গুয়ের শরবত একই গ্লাসে তৈরি করে এরা খাচ্ছে, যে কারণে এদের সকলের কিন্তু পেট নষ্ট হচ্ছে। তো ইদানিং মাঝে মাঝে আন্দালিব রহমান পার্থ, মাঝে মাঝে গতকালকে আবার দেখলাম হাসনাত আব্দুল্লাহ হাসিনাকে ছেড়ে হাসিনার সবকিছু শাসন ব্যবস্থা তারা চায়, অর্থাৎ সবকিছুই হাসিনা ঠিক আছে, হাসিনা ঠিক নেই। এটা তারা এটাই বলতে চাইলো, মানে সে এটাই বলতে চাইলো। বাট একটা জিনিস খেয়াল করতে হবে, আওয়ামী লীগ কিন্তু ওই গুয়ের শরবত খায় না। এই গুয়ের শরবত আপনারা খান, আপনারা যে যে খাচ্ছেন, যারা যারা খাচ্ছেন, যে যে দলের খাচ্ছেন, 20 দলীয় সবাই খাচ্ছেন, এই সবারই কিন্তু পেট নষ্ট হয়ে বসে আছে। এখন পেটে হাত দিয়ে, এরকম পেটে হাত দিয়ে আপনারা ভিতরে যে গুরুম গুরুম করতেছে গুয়ের শরবত খাওয়ার পরে, সেগুলো কুলাইতে পারতেছেন না। এই জন্য এক একজন এক এক ধরনের সুট বিগার বকতেছেন। সেদিন যে নাহিদ, সেদিন যে আসিফ মাহমুদ, এগুলো কিন্তু ওই গুয়ের শরবত খাওয়ার ফলে ভিতরে যে পেটের ভিতরে গুরুম গুরুম হচ্ছে, সেই গুরুম গুরুম কিন্তু সহ্য না করতে পেরে এক একজনের সুট বিগার বকতেছে। মনে করতে হবে আওয়ামী লীগ কিন্তু এই ঘু খায় নাই, এই গুয়ের শরবত খায় নাই। অতএব আওয়ামী লীগকে নিয়ে এত চিন্তা করার কারো দরকার নাই। আওয়ামী লীগের শাসন ব্যবস্থা কেমন ছিল আর চিন্তা করার দরকার নাই। শেখ হাসিনা আসবে নাকি মাইনাস করে আসবে না কি করে আসবে, সেটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ সাহেব আপনাকে চিন্তা করতে হবে না। কারণ ওই গুয়ের শরবত আমাদের পেটে পড়ে নাই, অতএব আমাদের পেট নষ্ট হওয়ার কোনো জায়গাও নাই। ভাই, আপনাদের এখন গুড়ুম গুড়ুম করতেছে পেট, আপনারা আপনাদের পেট নিয়ে সামলান।